হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সকাল সকাল ফ্রিজ খুলে দেখি অনেকগুলো চিকেনের ব্রেস্ট পিস পড়ে আছে। এটা কেউ খায়নি, কারণ এই পিসগুলো তরকারির সাথে খাওয়া হয় না। তো আমি এটাকে কাজে লাগানোর জন্য চলে আসছি। এখন কাটাকুটি শুরু করে দিলাম। চিকেনটাকে প্রথমে টুকরো করে নিয়েছি। খুবই মজার একটা রেসিপি বানাবো আজকে, নুডলস এবং চিকেন দিয়ে। এটা আমার খুবই ফেভারিট একটা খাবার, চিকেন নুডলস। তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এরপর রসুন কাটছি। নর্মালি এগ নুডলস রান্না করলে কিন্তু আমি রসুন দিই না, চিকেন আছে যেহেতু তাই আমি একটু রসুন দিয়েছি। এরপর মরিচটাকে কুচি করে নিয়েছি। এখন আমি টমেটো কাটছি। টমেটোটাকে ইচ্ছা মতো কেটে নেব, একদম টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি এই যে টমেটো সস নিয়েছি, এটাও আমি দিব এবং পাকা টমেটোটাও দিব। এরপর আমি চুলা ধরিয়ে পানিটাকে গরম করে নিলাম। এখন নুডলসগুলোকে ভেঙে 4 টুকরা করে আমি নুডলসটাকেও ছেড়ে দিচ্ছি। নুডলসটা আমি 70% সিদ্ধ করব, আর পানি সহ উঠিয়ে রেখে দিয়েছি। একটু ভেজা ভেজা থাকলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি। এই যে আমাদের জাতীয় কড়াই, কালো কড়াই, এটা দিয়ে রান্না করতে খুবই আরাম লাগে। ননস্টিক প্যানের চেয়ে বেশি এটা দিয়ে আমি আরাম পাই, তাই নুডলস এবং ডিম পোলস এইগুলো আমি সব এই কড়াই রান্না করি। পেঁয়াজ এবং মরিচটাকে তেলে ভেজে নেওয়ার পর আমি চিকেন দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে নিয়েছি টমেটো। এখন আমি ইচ্ছা মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে আমি আহামরি লবণ খাই না, নর্মাল লবণ দিয়েছি। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর নুডলসের যে প্যাকেটের মশলাটা ছিল সেটাও লাগিয়ে দিয়েছি এখানে। এখন ভালোভাবে সবগুলোকে ঝুরি করে নিলাম। এরপর আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি, একটু পানি সহ নুডলস, এটাই আমার খুবই পছন্দ। আমি সবটা পানি ঝরিয়ে নিই না, একটু পানি সহ রেখে দিই যেন ভালো লাগে খেতে। এখন আমি টমেটো সস এবং মশলাটা দিয়ে ভালোভাবে নুডলসটাকে একদম ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচটা হাই করে রেখেছি, আর আমার সাথে কিন্তু আরও একজন রান্না করছে, তাকে আমি ক্যামেরায় দেখাইনি, এখন দেখাবো। এই যে উনি চলে আসছে রান্না করার জন্যে, মানে সে এই হাতাটা দেখে এটার মধ্যে ধরতে চাচ্ছিল, এটা দিয়ে সে নাড়াচাড়া করবে, তাই আমি তাকেও একটু সুযোগ করে দিয়েছি এটা রান্না করার জন্যে। এই যে সে খুবই আনন্দিত রান্না করতে পেরে, যদি অনেক তাপ ছিল তাই তাকে আবারও রেখে আসছি। এখন নুডলসটা আমার রেডি। এরপর আমি প্লেটিং করে নিচ্ছি। আমি সকাল সকাল নুডলস প্রায়ই খাই, তবে চিকেন নুডলসটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ফ্রিজে আমি শুধু চিকেন ব্রেস্ট পিসগুলো যদি পাই তাহলে আরও অনেক অনেক রেসিপি বানাই। এখন আমি লেবু এবং সস দিয়ে এটাকে প্লেটিং করে নিলাম। এরপর আমি নাস্তা করতে বসে গিয়েছি। আমি এই জায়গায় বসে খাবার খাই, টেবিলে বসে খাই না, প্রায় বিছনায় বসে খাই এবং সোফায় বসে খাই, এটা আমার কাছে খুবই আরাম লাগে। এখন আমি খাবার খেয়ে নিয়েছি। আজকে বাবুকে খাওয়াইনি, আমি একা একাই খাচ্ছিলাম। বাবুকে প্রায়ই আমি নুডলস দিই, তবে তার পেটটা একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমি একাই খেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর এমন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।